প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাংকের পাসবই রয়েছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর। আগস্ট মাস থেকে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর আসতে চলেছে। তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে সেই খুশির খবরটা কি রয়েছে। আপনার সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন আপনার ভিডিও পেতে। বলা হয়েছে যে সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে বা না রাখলে মোটা টাকা জরিমানার মুখে পড়তে হয় ব্যাংক গ্রাহকদের, যেখানে বলা হয়েছে প্রতি বছর ব্যাংকগুলি যে মোটা টাকা আয় করে তার একটা অংশ আসে সাধারণ থেকে নেওয়া এই পেনাল্টি থেকে। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিংহভাগই সেই জরিমানা কেটে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে গেল, যেটা বলা হয়েছে। সংশ্লিষ্ট মহলে বক্তব্য, আমানত সংগ্রহ নিয়ে ব্যাংকগুলিতে যে চাপ আছে তাদের বাদবাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শীঘ্রই সেই পথে হাঁটতে পারে। এই সিদ্ধান্তকে নিজেদের জয় হিসেবে দেখছে কর্মী ও অফিসারদের সংগঠনগুলি। তার মাঝে মধ্যে অবশ্য আমজনতা কষ্টের বহু টাকা এই শর্তের গেরোয় চলে গিয়েছে ব্যাংকের ঝুলিতে। অর্থমন্ত্রক সংসদে জানিয়েছে গত 5 বছরে অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকায় গ্রাহকদের থেকে 8,933 কোটি টাকা উপার্জন করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। তবে এই তালিকায় স্টেট ব্যাংক নেই, তারা বহু আগে এই শর্ত থেকে সরে এসেছিল। এবার সেই পথে হাঁটছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সিদ্ধান্ত স্বস্তি পাবে সাধারণ মানুষ। বহু নিম্নবিত্ত মানুষ বিভিন্ন প্রকল্পের জন্য অ্যাকাউন্টে খুলে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে পারে না, এই কারণে তাদের টাকা কেটে নেয় ব্যাংক। অর্থমন্ত্রক জানিয়েছে 2020 থেকে 21 অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই খাতে গ্রাহকদের কাছ থেকে যেটা 1,142 কোটি টাকা জরিমানা আদায় কিন্তু তারা করেছে। 2023 থেকে 24 অর্থবর্ষে এসে সেই অঙ্ক পৌঁছায় প্রায় 2,331 কোটিতে, অর্থাৎ 4 বছরে দ্বিগুণ। যদিও 2024 থেকে 25 অর্থবর্ষে জরিমানার অঙ্ক কিছুটা কমে 2,176 কোটি টাকা নেমেছে। ব্যাংকে সাধারণ যে টাকা জমা রাখা মূলত দুটি ভাগ থাকে, একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, দুটো হচ্ছে কারেন্ট ও সেভিং অ্যাকাউন্ট। সাধারণ মানুষ ফিক্সড ডিপোজিট টাকা রাখলে ব্যাংকে সুদ সহ বাবদ খরচ কিন্তু তাদের বাড়ে। সেভিং ও কারেন্ট অ্যাকাউন্ট যেহেতু সুদ বাবদ খরচ কম, ব্যাংকগুলি চায় ওই অ্যাকাউন্টে মানুষ বেশি টাকা রাখুন। মোট আমানতের মধ্যে এফডির তুলনায় কারেন্ট ও সেভিং অ্যাকাউন্টে টাকার ভাগ যত বাড়বে ব্যাংকের আর্থিক অবস্থা তত চাঙ্গা হবে। সম্প্রতি কারেন্ট ও সেভিং অ্যাকাউন্টে আমানত কমে যাওয়ায় ব্যাংকগুলি চিন্তিত, তাই ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত জরিমানা থেকে তারা কিন্তু সরে আসছে। এছাড়া বলা হয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়ের কথা, এই সিদ্ধান্ত সাধারণ গ্রাহকদের অনেকটাই আর্থিক রেহাই দেবে। তারা সেভিং অ্যাকাউন্টে রাখতে উৎসাহিত হবেন। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সর্বভারতীয় সভাপতি রাজের নগর বললেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনসাধারণে এই ব্যাংকগুলিতে বেশ কয়েক বছর আগে ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানা নেওয়ার প্রশ্ন ছিল না। যবে থেকে এই নিয়ম চালু হয়েছে আমরা তার বিরুদ্ধে প্রচার চালিয়ে এসেছি, কারণ জরিমানার নামে সাধারণ মানুষকে শোষণ করা হয়েছে। তো আপনারা জানতে পারছেন আপনাদের কাছে যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলো রয়েছে বা পাসবই রয়েছে তার আপনার জন্য অত্যন্ত খুশির খবর। যদিও আপনাদের ব্যালেন্স নাও থাকে তাও কিন্তু আর জরিমানা করা হবে না, এমনই সিদ্ধান্তগুলো নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে। তো বন্ধুরা, অবশ্যই আপনার সুখবরটা শুনলেন। আমি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।